একটা সিম্পল বাক্য, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরি মেন টু এনজয় দেমসেলফ। টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? সো দ্যাট। টু এর পরিবর্তে কি ব্যবহার করছি? সো দ্যাট। এবং যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে, আমার দুটো সাবজেক্ট লাগবে, একটা তো অলমোস্ট আছে, আরেকটা ব্যবহার বানাইতে হবে। তো এই লিটল বয় এন্ড গার্লস এর পরিবর্তে আমি কি ব্যবহার করছি? দে ব্যবহার করছি। কি ব্যবহার করছি? দে। এবং এবং এই বাক্যটা কোন ফরম্যাট আছে? কোন টেন্স ফরম্যাট আছে? প্রেজেন্ট টেন্স ফরম্যাট আছে। যার ফলে এই মেক এর পরিবর্তে আমি কি বলবো? এই মেক, তোমার মেক আছে কি প্রেজেন্ট টেন্স ফরম্যাট, এজন্য আমি ক্যান ব্যবহার করছি। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। তুমি কি করবা? যা আছে সেভাবে বসাই দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে টাইপ 2 নিয়ে আলোচনা করব। তবে এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাচ্ছি যে যারা এসএসসি পরীক্ষা দিবা বা এইচএসসি পরীক্ষা দিবা, এই টাইপ 2 থেকে কমপক্ষে একটি মার্ক কমন আসবে বা একটা প্রশ্ন কমন থাকার সম্ভাবনা 90%। তো শুরু করা যাক আমাদের টাইপ 2। ওকে, টাইপ 2 সিম্পল থেকে যখন তুমি কমপ্লেক্স রূপান্তরিত করবা বা কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ডে রূপান্তরিত করবা, সেক্ষেত্রে তোমার পারপোজ, মানে টাইপ 2 হচ্ছে কি পারপোজ, উদ্দেশ্য জাতীয় যদি কোনো বাক্য থাকে সিম্পল সেন্টেন্সে, সেটা কিভাবে তুমি কমপ্লেক্স করবা সেই জিনিসটা আমি আগে দেখাবো। তো আশা করি সবাই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। সিম্পল সেন্টেন্সে যদি কমপ্লেক্স করার সময় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা V1, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম আমরা বলে থাকি, সেটা যদি থাকে কম্পাউন্ড সেন্টেন্সে টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহৃত হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড ব্যবহৃত হবে। আই রিপিট, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় যদি সিম্পল সেন্টেন্সে ট্রু থাকে এবং টু এর পর যদি তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে যখন তুমি ওই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ডে রূপান্তরিত করতে যাবা বা কমপ্লেক্সে রূপান্তরিত করতে যাবা, কমপ্লেক্সের সময় সো দ্যাট এবং কম্পাউন্ডের সময় এন্ড ব্যবহৃত হবে। এবং আর একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে কি, যদি সিম্পল সেন্টেন্সের বাক্যটা যদি প্রেজেন্টে হয়, প্রেজেন্ট ফরম্যাটে হয়, তাহলে ক্যান ব্যবহৃত হবে। আর যদি পাস্ট ফরম্যাটে হয়, তাহলে কুড ব্যবহৃত হবে। জাস্ট এই এতটুকু বিষয় তুমি খালি মাথায় রাখো। আই রিপিট, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় যদি 2 প্লাস V1 থাকে, তাহলে কমপ্লেক্সে কি হবে? সো দ্যাট এবং কম্পাউন্ডে এন্ড। আর সিম্পল সেন্টেন্সটা বাক্যটা যদি প্রেজেন্টে হয় তাহলে হবে ক্যান, আর যদি পাস্টে হয় তাহলে হবে কুড। খেয়াল করো, এখানে একটা সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল বাক্য আছে, দা লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। আই রিপিট, একটা সিম্পল বাক্য, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে এসএসসি পরীক্ষার্থীদের। লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। এটাকে আমরা যখন কমপ্লেক্সে করতে যাব, তখন তোমাকে প্রথম বিষয়টা রাখতে হবে যে এখানে কোথায় টু আছে বা এটা কোন টাইপের, এটা তোমাকে আগে দেখতে হবে। যেহেতু এটা 2 প্লাস V1, এনজয় কি ভার্বের বেস ফর্ম, সেক্ষেত্রে তোমার কমপ্লেক্স করার সময় এই টু এর পরিবর্তে জাস্ট সো দ্যাট ব্যবহার করো। টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করো। এর পরবর্তীতে তুমি দ্য লিটল বয় এন্ড গার্লস, দ্য লিটল বয় এন্ড গার্লস, তোমাদের এর আগে আমি বলেছিলাম সিম্পল সেন্টেন্সে নাউন যদি নাউন হয়, তো কমপ্লেক্সে তোমার যেহেতু দুটো নাউন লাগবে, দুটো সাবজেক্ট লাগবে, সেক্ষেত্রে তুমি নাউনটা ইউজ করতে পারো, প্রোনাউন ইউজ করতে পারো। তো দ্য বয় এন্ড গার্লস এর পরিবর্তে আমরা দে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে ব্যবহার করব। কেন ব্যবহার করছি? কারণ আমরা জানি যে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকে? একটা সাবজেক্ট থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকে? দুইটা সাবজেক্ট থাকে। সেহেতু আমাকে এখন দুইটা সাবজেক্টের জন্য এই লিটল বয় এন্ড গার্লস এর পরিবর্তে আমরা কি লিখতে হবে? দে লিখতে হবে। এর পরবর্তীতে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই বাক্যটা কোন টেন্সে আছে ওই জিনিসটা জাস্ট মনে রাখা। এই বাক্যটা কোন টেন্সে আছে জাস্ট ওই জিনিসটা মনে রাখা। এই বাক্যটা আজকে মেক, আচ্ছা মেক কোন কোন টেন্স ফর্ম? প্রেজেন্ট টেন্স ফর্ম। কোন টেন্স ফর্ম? প্রেজেন্ট টেন্স ফর্ম। যদি মেক প্রেজেন্ট, যখন তোমার প্রেজেন্ট টেন্স ফর্ম হবে তখন কি হবে? ক্যান। তোমাদের আগেই আমি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স হলে কি ক্যান, আর পাস্ট টেন্স হলে কুড। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ক্যান।
ক্যান ব্যবহার করব। আই রিপিট, কাজ এতটুকু, এর বাইরে আর কোনো কাজ নেই। খেয়াল করো, একটা সিম্পল বাক্য, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলফ। টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? সো দ্যাট। টু এর পরিবর্তে কি ব্যবহার করছি? সো দ্যাট। এবং যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে আমার, দুটো সাবজেক্ট লাগবে, একটা তো অলমোস্ট আছে, আরেকটা ব্যবহার বানাইতে হবে। তো এই লিটল বয় এন্ড গার্লস এর পরিবর্তে আমি কি ব্যবহার করছি? দে ব্যবহার করছি। কি ব্যবহার করছি? দে। এবং এবং এই বাক্যটা কোন ফরম্যাটে আছে? কোন টেন্স ফরম্যাটে আছে? প্রেজেন্ট টেন্স ফরম্যাটে আছে। যার ফলে এই মেক এর পরিবর্তে আমি কি এই মেক, তোমার মেক আছে কি প্রেজেন্ট টেন্স ফরম্যাট, এজন্য আমি ক্যান ব্যবহার করছি। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। তুমি কি করবা? জাস্ট যা আছে সেভাবে বসাই দাও। লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট দুঃখিত, আমি একটু নিচে লিখতে হচ্ছে টু এর পরে সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফ। এনজয় দেমসেলফ। ওকে, এসএসসি পরীক্ষার্থী বিন্দুরা বা এসএসসি ব্যাচ যারাই আছো, তোমাদের জন্য এই রুলসটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, অর লাইক দ্যাট এসেনশিয়াল। পরবর্তীতে দেখো, এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি কম্পাউন্ডে রূপান্তরিত করতে যাব, কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি কম্পাউন্ডে রূপান্তরিত করতে যাব, তখন আমার কি করতে হবে? কোনো কিছুই করার দরকার নাই, জাস্ট একটা জায়গায় পরিবর্তন করবা। সেটা হচ্ছে কি, এই যে সো দ্যাটটা আছে, এই যে সো দ্যাটটা আছে, এর পরিবর্তে এন্ড ব্যবহার করবা। কি ব্যবহার করবা? এন্ড ব্যবহার করবা। বাকি আল্লাহর রহমতে যা আছে সব বসাই দাও। They can enjoy themselves. ওকে, একটা সিম্পল বাক্য যেটা যশোর বোর্ড 2024 সালে আসছে, খেয়াল করো। We drink water to satisfy our thirst. We drink water to satisfy our thirst. এই বাক্যে চেনার উপায় কি? এই বাক্যে কি আছে? টু আছে এবং কি টু এর পর একটা ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম আছে। তো আমরা কি করব? এই টু এর পরিবর্তে কি লিখব? সো দ্যাট লিখব। টু এর পরিবর্তে কি লিখব? সো দ্যাট। এখন এই বাক্যে কি আছে? সাবজেক্ট আছে। পরবর্তী এখন লাগবে কি আমার? সাবজেক্ট লাগবে। এই যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট, এর নিয়ে আমি কি বসাই দেব? উই। এখন এটা ড্রিঙ্ক, উই ড্রিঙ্ক, ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক কোন ফরম্যাট আছে? প্রেজেন্ট ফরম্যাট আছে। কোন ফরম্যাট আছে? প্রেজেন্ট ফরম্যাট আছে। তাই এর জন্য কি হবে? ক্যান। জাস্ট এতটুকু কাজ, সো দ্যাট উই ক্যান, আর কোনো কথা নাই। এরপর যে যা আছে সব বসাই দিই। We drink water, we can satisfy our thirst. ওকে, বাকি যে এক্সারসাইজ গুলো আছে এগুলো সব তোমরা করবা।